বন জঙ্গল আছিল, ওটার নাম ওই পাহাড় দেশ। এটাই পাহাড় দেশ। আর এই গাজীপুরে দেখি অনেক মাটির দালান, আগে কি সব মাটির ঘর ছিল? আমার বাড়ির বেশ সবটি বাড়ি, সবই মাটির। কোনো ইটের ঘর নাই। যখন আপনি ছোট ছিলেন তখনকার কিরকম ছিল এই গাজীপুর এলাকা? একটা ইটের ঘর আছে না, টিনের ঘরও নাই, শুধু সোনের ঘর আর মাটির ঘর। শুধু সোনের ঘর আর মাটির ঘর। আপনি কি একবারে এখানকার স্থানীয়? একবারে আমার কারণ আপনার আশেপাশে অনেকেই দেখি গফরগাঁও থেকে কেউ এসে বাড়ি করছে। এটা পরে আছে, পরে আইছে। ও, আপনার নাম কি? আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম। আমার সাইডটা হইলো এই যে এখান থেকে দৌড়ে, ওই যে বাইরে থেকে দৌড়ে এমনি যে ওই সাইডটা লই মালদা বাজার পর্যন্ত সব টাঙ্গাইলা লোক। টাঙ্গাইলের লোক সব। আর দারোগার চালার ওই সাইডে হলো পুব্বা লোক, হোসেনপুরে এই যে মসনদে। ও ঠিক আছে। আমার বাড়ি টাঙ্গাইলের ওইদিকে, আমার বাড়ি হচ্ছে জামালপুর সরিষা বাড়ি, মধুপুর তো কাছেই আমার বাড়ি। কাছে আমাদের এই দেশে এই যে বিল্ডিং করাইছে আপনার রিয়াদ থেকে এরশাদের আমল ছিল। এরশাদের আমল তো নেই, বিল্ডিং করাইছে। আর এর আগে মাটির ঘর আছে, শুধু মাটির ঘর। ও, আর টিনের ঘরটা হয়েছে ওই এরশাদের আমল থেকে, আগে হুদা সোনের ঘর আছে। দেখেন এক সময় চাচাই বলতেছে যে এক সময় এই গাজীপুর এলাকা মাটির ঘর ছিল। এরশাদের আমল থেকে এই বিল্ডিং এখন যে বর্তমানে আমরা দেখি কল কারখানা বিল্ডিং, মানে বিল্ডিং ভরা চারদিকে, সেগুলো এখনকার হয়েছে। আর আগে ছিল সব মাটির ঘর, এখন কি সব বিল্ডিং হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে গাজীপুর হচ্ছে মাটির ঘরের লাগে বিখ্যাত। আমার বাড়ি সবচেয়ে বাড়ি সব মাটির, এখনো আছে মাটির বিল্ডিং না। এই জায়গায় আমি আর অন্য অন্য জায়গায় থেকে গেছি কিন্তু দেখি নাই। কিন্তু গাজীপুর খালি মাটির ঘর তা না, বিল্ডিং এরও তো অভাব নাই, তারপরেও মাটির ঘর আছে। আমগরে 88 বন্যাটা খুব বড় বন্যা হয়েছে না? হ্যাঁ, এর বড় বন্যা হয় না তো। না না, এরপর এই যে পানি আসছে না, এই গাজীপুরে পানি উঠছে না। গাজীপুরে উঠছে বিভিন্ন জায়গায়, কিন্তু আমার শ্রীপুরের ভিতরে পানি ওঠেনি, শ্রীপুর থানার ভিতরে। হ্যাঁ, গাজীপুরে অন্য দেশে কারিগর নাই, আমার গাজীপুরে মাটির ঘরে কারিগর আছে। এখনো কিছু কিছু জায়গা আছে, গেলে ভালো লাগে, মানে জঙ্গল টাইপ। এই দেশের মান হইলো হরির বালি খায় মরছে মেলা মানুষ। কি জঙ্গলের হরি আছে না? জঙ্গলের হুডি? হ্যাঁ, হ্যাঁ, না না, হুডির গাছ চিনেন না আপনি? ওদের পাতার মতো পাতা হয়, পাতা আদার মতো ফানা ফানা, এইটা বালি খায় মরছে। এত অভাব আছে, এই অভাবটা দূর করছে কেটা জানো? শেখ মুজিবুর। বেটা যত খারাপ হইতে হয়, এই বাংলাদেশের মাটি বাঁচাইছি, ওইটা পূর্ব পাকিস্তান। আমার সংগ্রামের মধ্যে আমার 17-18 বছর বয়স, 17-18 বছর, 72 চলছে। তাহলে তো আপনি যুদ্ধের সময় ছিলেন নাকি? তার আমি ভারত মেলা করছিলাম, 18 বছর বয়স আমার। তারপর আমার ভাইয়ের সাইডে গেল, দেখে আমার ভাই আমার ড্রাইভার দিচ্ছে না, ব্যক্তি গিয়ে মরবে, দু একজন ব্যক্তি। আমাকে আত্মীয় স্বজন ভাইয়ানসারি গুণা গোষ্ঠীর ভিতরে মুক্তিযুদ্ধ। সবাই ভালো থাকবেন। চাচার সাথে কথা বললাম, ভালোই লাগলো। গাজীপুরের নামে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের গাজীপুর ধরলাম না, কোন ব্যক্তির নাম কি বঙ্গবীর আছে? দেখাইতে পারবেন? বঙ্গবীর? হ্যাঁ, মনে করেন আপনার নাম কি? আমার নাম মেহেদী হাসান পলাশ। আচ্ছা, মেহেদী হাসান ধরে না, বঙ্গবীর মেহেদী হাসান, এরকম কোন নাম আপনি দেখাইতে পারবেন? বাংলাদেশে একটা লোকের নাম আছে, এটা আপনাদের দেশে কালিহাতি কাদের সিদ্দিক বঙ্গবীর। ও হ হ হ, কাদের সিদ্দিক আমাদের ওখানে। আপনি আর দেখাইতে সারা বাংলাদেশ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বঙ্গবীর কাদের সিদ্দিক এই নাম, এই বঙ্গবীর মেহেদী, বঙ্গবীর উসমান, বঙ্গবীর বাচ্চু, আপনি বাংলাদেশে হইতেন না। তার এই নামটা রাখছে কেটা কইতে পারবেন? শেখ মুজিবুর। শেখ মুজিবুর রহমান। তার নাম তো হলো কাদের সিদ্দিক, কিন্তু হ্যাঁ হলো সারা বাংলার মধ্যে সবচেয়ে নাম করছে যুদ্ধ করে মুক্তি। উনি তো এখনো আছেই, আছেই তো। ওইটা পরে তার নাম দিল বঙ্গবীর কাদের সিদ্দিক। এই নামটা মুসার ক্ষমতা নেই। আবার এই যে আওয়ামী লীগ যে প্রত্যাহার হয়েছে, আপনি বিএনপি কোন ওই
জামাত কোন এলসিপি কোন সবাই কিন্তু বিরোধিতা করছে। এই যে কাজী সিদ্দিক আগে বিরোধী আছে, যখন এই ব্যান নিতে শুরু করছে কাজী সিদ্দিক কিন্তু আবার আয় পড়ছে হাসিনার পক্ষে। কেন মুজিবের বাড়ি বাংলা হল এখন দেখছুন টান আছে। টান আছে, মানে এক সময় রাজনীতি করছে, যুদ্ধ করছে। কয় আমি হাসিনার যত বকাই বকি, কিন্তু সে তো শেখ মুজিবের মেয়ে। বুঝছেন জিনিসটা? এটা বুঝতে এখন এই আরেকটা কথা জিজ্ঞাসা, এখন যে মানে আমলিগের যে অবস্থা বর্তমানে, মানে দরবার গেলে এখন আমলিগের নেতা কর্মী দেখাই যায় না। মানে সামনে কি আমলিগ ক্ষমতায় আসবো বা আওয়ামী লীগ ক্ষমতা আসছে, আপনি এটা কি বুঝতেছেন? না, এটাই জিজ্ঞেস করতেছি। এই বিএনপি পাস করছে না, আপনি ধরে নেবেন যে এটা আওয়ামী লীগ বেঁচে আছে, সমস্যা নেই। আর এই যে কিছুদিন আগে যে আপনার এই যে যারা জুলাই যোদ্ধা ইয়া টিয়া বানাইছিল, এটা হলো ফাইজাল। এখন তো তারা আস্তে আস্তে হারাই যাইতেছে। এরা কোনো ইয়া না, এটা হলো আরেকটা হন্ডেন। আমি এই তার এক চকমায় হলো 23টা বছর নির্যাতন ছিল, 17 বছর, তাই না? এটা হিসাবে ভুল আছে। 23 বছর, ঠিক 23 আছে। বছর নির্যাতন হচ্ছে। তার যে কয়েকটা দিন ধরে যে রাস্তা চালাইতেছে, অল্প দিন একদম সুন্দর, কিন্তু আমরা দেখেন কোনো হইহুলা নেই, কোনো চাঁদাবাজি নেই, কোনো মারামারি কাটাকাটি নেই। হ্যাঁ, আর অন্য অন্য দল পাস করলে কিন্তু মারামারি কাটাকাটি হইতো, হেরে দিয়ে ধরতো, হেরে গিয়ে ধরতো। এটা তারেক রহমান নির্বাচনের আগে, যদি তারেক রহমান এই বাংলাদেশ আসবার আগে একটু মারামারি ধরাধরি, বাংলাদেশে আসার পরে কোনো সমস্যা নেই। তারেক রহমান চাইতেছে কি জানেন, যে আমার এই বাংলাদেশের জনগণের দরকার, তার নেতা কর্মী যা আছে হ্যাঁ গুছাই এলেছে, সাবধান হয়ে পড়লা যায় হাঙ্গামা টাঙ্গামা করবে। হ্যাঁ, নেতা কর্মীদের সবাইকে ইয়া করে দিচ্ছে, আর এগুলা বাজি, এগুলা কোনো চাঁদাবাজি তো নাই। আর যেরকম ঠান্ডা মাথায় মানে বর্তমানে দেশটা ইয়া করতেছে, মানে গুছাই আনার চেষ্টা একদম করতেছে। সুন্দর, একদম সুন্দর। আমি মনে করি যে তারেক রহমান যেভাবে দেশটাকে গুছায় চালাইতেছে, যদি এইভাবে চালাইতে পারে তারেক রহমান এই বাংলাদেশে ঠিক আছে। হ্যাঁ, আমি কোনো পার্টি করি না, তবে তার একটা প্রশংসা করলাম। তা ঠিক আছে। আমরা হচ্ছি সাধারণ জনগণ, আমরা সাধারণ জনগণ, আমরা দল মত নির্বিশেষে সবাই মানুষ, আমরা যে কোনো দলের বিরুদ্ধে কথা বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।